ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন। পয়লা বৈশাখ তো এসেই গেল, আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। পয়লা বৈশাখ উপলক্ষে বাড়ির সবার জন্য ছোটোখাটো করে কিছু জিনিস আমার সামর্থ্য মতো আমি কিনেছি। আর এই যে এখানে সব কিছু রয়েছে, এটা অন্য একটা ভিডিওতে দেখাবো। আর সকালবেলাতে এই শাড়িটাও বের করলাম। এটা আমার নতুন শাড়ি ছিল আর কি, এখনো অবধি ভাঙা হয়নি। তো এইটা ফলস পিকো করতে দেবো পয়লা বৈশাখের দিনকে, এইটা পরার ইচ্ছা আছে। তো এগুলো এখন গুছিয়ে রাখছি, পরে একদিনকে ভিডিওতে দেখাবো যে আমি কার কার জন্য কী কী কিনেছি না কিনেছি। তো চলুন এখন ক্যামেরাটা অফ। এখন সকালবেলা আকাশটা কি ভালো লাগছে। সকাল সকাল কান্ট্রি ডিলাইট থেকে দই দিয়ে গেছে, এই যে দইটা দিয়ে গেছে। পুরীতে প্রায় ওই 8টা মতো বাজে। এখন সকালবেলার কফিটা নিয়ে বসেছি। আজকে আবার কাজের জন্য বাইরে বেরোনোরও আছে, মানে আজকে ঘর থেকে কাজ নেই, তাই জন্য সকালবেলাতে দুজনের জন্য 2 কাপ কফি বানিয়ে নিচ্ছি। আর এই যে কফিটা বানিয়ে এখন গরম জলটা ঢেলে দিলেই কফি রেডি হয়ে যাবে। আসলে আমার একটা প্ল্যান আছে যে পয়লা বৈশাখ উপলক্ষে ওকে সারপ্রাইজ দেওয়ার। তো সেই প্ল্যানটাও একটু টাইম নিয়ে বসে এক্সিকিউট করতে হবে। আর যেহেতু বেরোনোও আছে, তাই জন্য সকাল সকাল 2 কাপ কফি করে নিলাম, একদম ব্ল্যাক কফি। আর সকালবেলায় এই ব্ল্যাক কফিটা এত এনার্জি প্রোভাইড করে যে কি বলবো। তো এই কফি খেয়ে দিনটা শুরু করা যাক। আর এই পুতুলটা দেখেছেন? এইটা আমার হাজবেন্ডের ছোটবেলাকার পুতুল। ও যখন ছোট ছিল তখন নাকি এই পুতুলটা নিয়ে খেলা করতো। অনেক দিন বাদে ঘাঁটতে ঘাঁটতে আমার শাশুড়ি মা পুতুলটা পেয়ে আমাকে পাঠিয়েছে। আর এই যে সকালবেলাতে দই ওটস আর কফি খেয়ে বেরিয়ে পড়েছি। এখন এসেছি স্টেশনে টিকিট কাটবো বলে। আগে স্টেশন থেকে টিকিটটা কেটে নিই, তারপরে টিকিটটা দেখাচ্ছি। এই যে এখানে আমার টিকিট কাটাও হয়ে গেছে। টিকিট ফেয়ার নিয়েছে 5 টাকা। আর এইটা হচ্ছিল স্টেশনটা। আজকে যেহেতু মহাবীর জয়ন্তী, তাই বেশ ফাঁকা ছিল। আর ওয়েদারটাও হালকা মেঘলা করেছিল, তাই বাইরের রোদটাও তো গায়ে লাগছিল না। এখন মনে হয় ট্রেন অ্যানাউন্স করেছে, সবাই দেখছি সামনের দিকেই যাচ্ছে। তাই আমিও ভাবলাম সামনের দিকে গিয়েই দাঁড়াই। আর এই যে ওই দূরে ওটা হচ্ছিল ব্রিজটা, আর ট্রেনটা আসবে আমাদের ওই দিক থেকে। এখনো অবধি ট্রেনের দেখা পাওয়া যাচ্ছে না। আমি ক্যামেরাটা অন করেই রেখেছি যে ট্রেন এলে তাহলে ঠিক দেখতে পাবো। আর আজকে স্টেশনটাও বেশ ফাঁকা। আসলে মহাবীর জয়ন্তী উপলক্ষে প্রায় অনেক লোকই আজকে নেই, আর এই জন্যই বেশ ফাঁকা ফাঁকা ছিল। আর যেহেতু ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি, তাই জন্য পাশ থেকে ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে। আর কথা বলতে বলতে দেখুন, ওই যে আমার গন্তব্যের ট্রেন চলে এসেছে। এখন এই ট্রেনটা করেই আমি যাতায়াত করব। আর এখন ট্রেন থেকে সাইড সিন দেখতে দেখতে আমি আমার গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। আজকে যাব বিধাননগর, একটু কাজই ছিল। আর এইটা হচ্ছিল লেডিস স্পেশালের অবস্থা। আজকে অবশ্য ফাঁকাই ছিল, অন্যদিন এর থেকেও বেশি ভিড় হয়। আমি নেমে পড়েছি বিধাননগর স্টেশনে। আর এখন এখানেই আমার কিছু কাজ আছে, তো সেই কাজগুলো কমপ্লিট করে তারপর যখন বাড়ি ফিরবো তখন আবার ক্যামেরা অন করব। তো চলুন এখনকার মতো টাটা। আর সামনে কুর্তির দোকানটাতেও এসেছিলাম, তাই ভাবলাম একটু ক্যামেরাটা অন করি। আর এখানে কত সুন্দর মিষ্টি ছিল। আর মিষ্টি তো আমার বর খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। আর আমার জন্য একটুখানি ওই লাচ্ছি নিয়ে নিলাম। এত গরম বাইরে, এখন বাড়ি ফেরার পথ ধরেছি। আজকে অল্পক্ষণেরই কাজ ছিল, তাই তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে গেছে। আসলে কোনো কাজ যখন শুরু হয় তখন যেন ঠিক এনার্জি লাগে না। আর এই যে এখন মেট্রোতে উঠে পড়েছি। আর এই জায়গাটাতে মেট্রো থেকে বাইরেটা দেখতেও খুব ভাল লাগে। এখন বাড়ি আসার সময় একটু ডাব কিনবো ভাবলাম। এত জল তেষ্টা পেয়ে যায়, জল ছাড়া আর কিছু ভালো লাগে না। আর এই দোকানে না খুব মিষ্টি ডাব পাওয়া যায়, এই জন্য আমার জন্য একটা শাঁসালা ডাব নিলাম
আর আমার বরের জন্য একটা কচি ডাব নিয়ে নিয়েছি। আর এখন বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে গেছি, এবার এসে খাবার বসিয়ে দিই। আমার তো চলো রান্নাঘরে যাই। এখন রান্নাঘরে চলে এসেছি। এদিকে ব্রাউন রাইসটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে আর কি প্রেসার কুকারে সমস্ত সবজি একসাথে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তো আজকে এটাই হবে দুপুরের লাঞ্চ, আর মাছটা খাওয়ার ঠিক 10-15 মিনিট আগে ভেজে নেব। আর এই যে এয়ার ফ্রায়ারে ফিশ করব, ইচ্ছে আছে ফ্রায়ারে ফিশ করব। এখানে ফিশটা দিয়ে রেখেছি, যেহেতু আমার হাজবেন্ড জিমে গেছে, তো জিম থেকে ফিরলে তখন আর কি ফিশটা আর কি বসাবো। তো এক প্লেট করে রাখি, মানে একটা পিঠ করে রাখি, ও আসলে আর একটা পিঠ বসিয়ে দেবো। তো এয়ার ফ্রায়ারটা অন করে দিলাম, 10 মিনিটস এর জন্য সেট করে দিলাম। এখন প্রায় সন্ধ্যা হবে, এখন ছাদে এসেছি। আর আজকে সারাদিন সেরকম বেশি ব্লগ করা হয়নি, তাই এখন ক্যামেরাটা অন করলাম। আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে যে কি বলবো। আর এই যে স্টেশনটা একবার দেখিয়ে দিচ্ছি, আর ওই দিকে ট্রেনও হর্ন মারছে। ট্রেনটা মনে হয় ওই দিক থেকে আসবে, হর্ন শুনে মনে হচ্ছে। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তাই প্রচুর আর কি তো জায়গায় লাইটও জ্বলে গেছে। আর ওই দেখুন ট্রেনের হর্ন, আর ওই যে ট্রেনটা আসছে এত জোরে জোরে হর্ন মেরে। এটা মনে হয় থ্রু ট্রেন ছিল, তাহলে এত হর্ন মারে না জেনারেলি। এই যে কত লোক এখন ট্রেনে করে বাড়ি ফিরছে। দাঁড়াও, জল দিচ্ছি 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 তোমাদের জল দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। আর ওই দেখুন কে এসে গেছে আমাকে দেখেই। ওদের জন্যই বাটিটাতেই জল ভরে রাখি, আর আমাকে দেখে দেখুন কি ডাকছে, জল তেষ্টা পেয়ে গেছে। ওই যে এবার এসে গাছে জল দেব। সন্ধ্যাবেলায় যে একবার দিতে হয় সন্ধ্যা হওয়ার আগে, জেনারেলি দুবার গাছে জল দিলে ভালো হয়। আর এই দেখুন আমার গাছের কুঁড়িতে একদম লাল দেখুন এই গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটেছে, নয়নতারা ফুল। পুরো ছাদ ভরে আছে ফুলেই দেখুন, এত ভালো লাগে গাছে ফুল ফুটলে। দেখুন পুরো গাছে ফুল ভরে আছে, অনেক ফুল হয়েছে গাছটাতে। একবারই দেখান। এখন পূর্ণিমা আসছে, তাই আকাশের চাঁদটাকেও খুব সুন্দর লাগছে। তো এটা দেখিয়ে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।